হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 121। এর আগে আমরা টোটাল 120টা মক টেস্ট হয়ে গেছে। যারা এর আগের পার্টগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। প্রায় 6000 প্লাস জিকে কিন্তু এখানে আমরা ডিসকাস করে নিয়েছি। তো যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন নাও, অবশ্যই এগুলো কাজে লাগবে তোমাদের পরীক্ষায়। এবং আজকে সেটটাও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা। আজকে খুব ইজি একটা সেট, আউট অফ 50 কোশ্চেন তোমাদের কিন্তু 40 কোশ্চেন সলভ করতেই হবে। ওকে, তো কালকের আগে ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, কালকে একটা প্রশ্ন ছিল 35 নম্বর কোশ্চেন। এটা অ্যান্সার কাল ভুল দিয়ে দিয়েছিলাম। তো এটার সঠিক অ্যান্সার হবে যে ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায়। তো এটা হবে নিউটনের সেকেন্ড ল থেকে। ওকে, কাল থার্ড ল বলেছিলাম, তো থার্ড ল হবে না, নিউটন সেকেন্ড ল থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র পাওয়া যায়। 120 নম্বর মক টেস্টের 35 নম্বর কোশ্চেন ছিল এটা। এবার চলে আসি আজকের অ্যান্সার দেওয়া শুরু করে দাও। বাল্টিক কাপ নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত, বা কোন খেলার সাথে বাল্টিক কাপ যুক্ত? তো 1 নম্বর প্রশ্ন, তাড়াতাড়ি কমেন্ট করো। তো এই বাল্টিক কাপ এটি হচ্ছে সাঁতার স্পোর্টসের সাথে যুক্ত, সুইমিং স্পোর্টসের সাথে যুক্ত। 2 নম্বর প্রশ্ন, কন্নাম মালেশ্বরী তিনি কোন খেলার সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। কন্নাম মালেশ্বরী তিনি কোন খেলার সাথে যুক্ত? এই কোন স্পোর্টস পার্সন, তিনি কোন খেলার সাথে যুক্ত? এখান থেকে স্ট্র্যাটেজিকে কিন্তু তোমাদের প্রত্যেক বছর পরীক্ষায় আসে। তো এখানে এটা কি অ্যান্সার হবে? ওয়েট লিফটিং বা ভার উত্তোলন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত? বিশ্ব বন্যপ্রাণী ফান্ড এটি কোথায় অবস্থিত? তাড়াতাড়ি কমেন্ট করো, খুব ইম্পর্টেন্ট। এটা আগেও কোনো একটা মক টেস্ট আমি তোমাদের করিয়েছিলাম। তো এটার অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কোথায়? সুইজারল্যান্ডে হচ্ছে গ্ল্যান্ড, GLAND। ওকে, তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতে আন্তর্জাতিক ফিল্ম উৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি? ভারতের আন্তর্জাতিক ফিল্ম উৎসবের শ্রেষ্ঠ পুরস্কারের নাম কি? তাড়াতাড়ি কমেন্ট করো, এগুলোর মধ্যে কোনটা হচ্ছে শ্রেষ্ঠ পুরস্কার? তো এখানে এটার অ্যান্সার কী হবে? অপশন ডি, গোল্ডেন পিকক। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে চলে আসি। কালকুট ছদ্মনামে পরিচিত কে? তো এই ছদ্মনাম রিলেটেড একটা প্রশ্ন তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায় আসবে, প্রিভিয়াস ইয়ারেও এসেছিলো। তো অবশ্যই, এবং তোমাদের বলে রাখি প্রিভিয়াস ইয়ারগুলো এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো দেখে নিও। তো কালকুট ছদ্মনামে পরিচিত তিনি হচ্ছেন সমরেশ বসু। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্নে চলে আসি। মেই ক্যাম্প এই গ্রন্থটি কার লেখা? তো তোমাদের 2018 যে মিসলিনিয়াস এক্সাম হয়েছিল সেখানে তোমাদের 6টি বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসেছিল। তো এটা অ্যান্সার করো, মেই ক্যাম্প। তো এটা তোমরা সবাই পারবে। এখানে এটা অ্যান্সার কী হবে? অপশন এ, অ্যাডলফ হিটলার, তিনি মেই ক্যাম্প গ্রন্থের রচয়িতা। মহাস্থবির জাতক এর রচয়িতার নাম কি? মহাস্থবির জাতক এর রচয়িতার নাম কি, মানে এই বইটির রচয়িতা কে? মহাস্থবির জাতক। তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে প্রেমাঙ্কুর আতর্থী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দি রাইট অফ মেন বইটি কে লিখেছেন? দি রাইট অফ মেন এই বইটি কে লিখেছেন? তাড়াতাড়ি কমেন্ট করো। এটা তোমাদের 2018 মিসলেনিয়াসের প্রশ্ন। তো দ্য রাইট অফ মেন এই বইটির রচয়িতা হচ্ছেন থমাস মাইন। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? তো ত্রিপুরার রাজ্যপালের নাম কি? তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে? রমেশ বায়াস। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বিপ্লব কুমার দেব তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। তো এটাও মনে রাখবে। এটা কমেন্ট করে দিও, তথাগত রায় কোথাকার গভর্নর আর মুখ্যমন্ত্রী, এটা তোমরা কমেন্ট করো। এখন তিনি কোন পদে আছেন সেটা কমেন্ট করবে। ওকে, 10 নম্বর প্রশ্ন, এটা তোমাদের মিসলিনিয়াস 2018 প্রশ্ন। কোন বছর প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? কোন বছর প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? এটা তোমাদের 2018 মিসলেনিয়াসে এসেছিল। ওকে, তো এখানে এটার অ্যান্সার কী হবে? এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, 2017 সালে। আরোগ্য নিকেতন এর রচয়িতা কে? এটা তোমাদের একটা ইন্ডিয়ান রাইটারদের বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন। তো আরোগ্য নিকেতন এর রচয়িতা কে? তো আরোগ্য নিকেতনের রচয়িতা হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন এ হবে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক কত? তো দেখো, ভারতের র্যাঙ্কের একটা আমি তোমাদের সেপারেট
মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে একটা ভিডিও, সেটা অবশ্যই দেখে নেবে। তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে 52, 52তম। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন চলে আসি, 13 নম্বর প্রশ্ন। দেখো কী বলেছে, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? এই অপশানগুলোর মধ্যে তোমাকে অ্যান্সার বলতে হবে। এটা তোমাদের WBCS মেন্স 2018 প্রশ্ন। ভারতে কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? তো দেখো জেনারেলি ভারতের গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম, 1 নম্বর গুজরাট রাজ্য। ওকে, তো গুজরাট রাজ্য এখানে তোমাদের অপশানে নেই। গুজরাট রাজ্যের যে উপকূল রেখা সেটা প্রায় 1600 কিলোমিটার। তো গুজরাট রাজ্য অপশানে নেই। সেকেন্ড পজিশনে যেটা আছে সেটা এটার অ্যান্সার হবে। তো সেকেন্ড পজিশনে কি আছে? সেকেন্ড পজিশনে আছে অন্ধ্রপ্রদেশ। অপশান অনুযায়ী এখানে এটা অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং ভারতের দ্বিতীয় হাইয়েস্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কত? প্রায় 972 কিলোমিটার উপকূল রেখা রয়েছে অন্ধ্রপ্রদেশে। পরবর্তী প্রশ্নে চলে আসি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর থেকে পৃথক করেছে কোনটি? তো এই রিলেটেড প্রশ্ন তোমরা পিএসসি দেখতে পাচ্ছ রিসেন্টলি পরীক্ষাগুলোতে দিচ্ছে। তো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পরস্পর থেকে পৃথক করেছে কোনটি? তাড়াতাড়ি কমেন্ট করো। তো এটা অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত শহর বা মহানগরটি সর্বাধিক উত্তর অক্ষাংশে অবস্থিত? এইগুলোর মধ্যে কোন শহর বা মহানগরটি সর্বাধিক উত্তর অক্ষাংশে অবস্থিত? তো এখানে এটা অ্যান্সার কী হবে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পাটনা শহরটি। অপশন এ। এটাও তোমাদের পিএসসির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সেই জন্য প্রশ্নটা নেওয়া। পরের প্রশ্ন, বাস্টোরাও হিমবাহ অবস্থিত কোথায়? বাস্টোরা বা এটা অনেক সময় কোথায় অবস্থিত এই হিমবাহটি? তো এটা হচ্ছে কারাকোরম পর্বতশ্রেণীতে অবস্থিত। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় কত? টোটাল লেন্থ বলেছে এখানে। ওকে, ভারতীয় উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় কত? তো এখানে এটা অ্যান্সার হবে অপশন ডি, প্রায় 7000 কিলোমিটার। অ্যাকচুয়ালি এটা টোটাল যেটা যদি বলা হয় 7516.6 কিলোমিটার। ওকে, টোটাল যেটা। এবার যদি অপশন থাকে, যদি এবার 7000টা হচ্ছে কি করে, যদি প্রশ্ন আসে যে ভারতীয় উপকূল রেখার মেনল্যান্ডের দৈর্ঘ্য কত? মেন উপকূল রেখার মেনল্যান্ডের দৈর্ঘ্য হচ্ছে, তখন অ্যান্সার হবে 6000, প্রায় 6100 কিলোমিটার মতো পড়ছে। ওকে, এবং গোটা যদি এর সাথে মেনল্যান্ড প্লাস লাক্ষাদ্বীপ আইল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ টোটাল লেন্থ যদি নেওয়া হয় তখন 7500 হচ্ছে। তো কাছাকাছি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং যদি প্রশ্ন আসতো মেনল্যান্ড উপকূল রেখা দৈর্ঘ্য কত, তখন অপশন বি 6000 অ্যান্সার হতো। ওকে, ভুল করবে না, এটাও তোমাদের WBCS মেন্সের প্রশ্ন। নাথুলা এমন একটি স্থান যেখানে 44 বছর পর ভারত চীন সীমান্তের বাণিজ্য পুনরায় শুরু হয়েছিল। সেটি ভারতের কোন রাজ্য সীমান্তে অবস্থিত? অ্যাকচুয়ালি প্রশ্নের বলছে নাথুলা পাস কোথায় অবস্থিত, ঘুরিয়ে দিয়েছে। তো নাথুলা পাস এটি কোথায় অবস্থিত? সিকিম। অপশন এ হবে এখানে এটার অ্যান্সার। নাগা, খাসি এবং গারো পাহাড়গুলি কোথায় অবস্থিত বা কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? ভালোভাবে দেখো, জিওগ্রাফি থেকে পিএসসি সব থেকে বেশি টাফ কোশ্চেন দিচ্ছে তোমাদের পিএসসির পরীক্ষায়। এই যেহেতু তোমরা গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের কাজে লাগবে। কমেন্ট করো, নাগা, খাসি, গারো পাহাড়গুলি অবস্থিত কোন রাজ্যে, কোন পর্বতশ্রেণীতে? তো অ্যান্সার হচ্ছে পূর্বাঞ্চল পর্বতশ্রেণীতে। অপশন এ হবে এখানে এটার অ্যান্সার। রাজ্যসভায় কতদিনের জন্য অর্থ বিলকে রাখতে পারা যায় বা আটকে রাখা হয়? রাজ্যসভায় কতদিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? তো এটা অ্যান্সার কী হবে? 14 দিনের জন্য মাত্র। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। রাজ্যসভা মোট সদস্য সংখ্যা হলো কোনটি? এটা একটু ভেঙে দিয়েছে, তো অ্যাকচুয়াল অ্যান্সার তোমরা যদি জেনে থাকো, যদি পড়া থাকে, তো অ্যান্সার কী হচ্ছে 250। এবার দেখো অপশানে কোথাও 250 নেই। এবার অপশানটাকে ভেঙে দিয়েছে, কি বলেছে? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে 238 জন নির্বাচিত এবং রাষ্ট্রপতি কর্তৃক 12 জন মনোনীত, মানে টোটাল হচ্ছে 250। ওকে, তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সংসদ গঠিত হয় কাকে কাকে নিয়ে? তো এটা তো পিএসসির ফেভারিট প্রশ্ন। ভারতের সংসদ গঠিত হয় কাকে কাকে নিয়ে? অ্যান্সার কী হবে? লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। অপশন ডি হবে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন ধারায় কন্ট্রোলার ও অডিটর জেনারেলের নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে?
ভারতীয় সংবিধানের কোন ধারায় কন্ট্রোলার ও অডিটর জেনারেলের নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে? তো এটি রয়েছে কত নম্বর? 148 নম্বর ধারায়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন পদাধিকারীর কার্যকাল রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল? নিম্নলিখিত কোন পদাধিকারীর কার্যকাল রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভর? ডাব্লিউবিসিএস মেন্স 2018 জিওগ্রাফির প্রশ্ন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রশ্ন। তো এখানে এটা অ্যান্সার কী হবে? ভারতের অ্যাটর্নি জেনারেল এই পোস্টটির কার্যকাল রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর নির্ভরশীল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ ভারতীয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত চাইতে সক্ষম? তো এটা কি অ্যান্সার হবে? নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ ভারতীয় সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত চাইতে সক্ষম? তো এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। অপশন এ হবে এটার অ্যান্সার। পরবর্তী সবথেকে ইজি প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারগণের স্বপদে অধিষ্ঠিত থাকেন কত বছর বয়স পর্যন্ত? ওকে, কত বছর বয়স পর তারা রিটায়ার নিয়ে নেন সেটাও তোমরা বলতে পারো। তো সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি স্বপদে অধিষ্ঠিত থাকেন 65 বছর বয়স পর্যন্ত। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহিতে যোগ দেন? হিন্দু বলেছে, ওকে। তো নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহিতে যোগ দিয়েছিলেন? তিনি হলেন রাজা বীরবল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। বক্সারে যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মোস্ট কনফিউজিং প্রশ্ন। তো এটা কার কি অ্যান্সার বলে মনে হয় তাড়াতাড়ি কমেন্ট করো। তো এখানে যেটা অ্যান্সার হবে, বক্সারে যুদ্ধের সময় 1764 সালে বক্সারে যুদ্ধ হয়েছিল, বাংলার নবাব কে ছিলেন? ওকে, তো এখানে এটা অ্যান্সার হবে অপশন বি, মীর জাফর। পরবর্তী প্রশ্ন, কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? তো এখানে এটা অ্যান্সার কী হবে? কুতুব মিনার নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। অপশন ডি হবে, অপশন সি হবে এটার অ্যান্সার, যে ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন। ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো এখানে এটা অ্যান্সার কী হবে? শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন? তো অ্যান্সার কী হবে এখানে? ই.ভি. রামস্বামী নাইকার। অপশন এ হবে এটার অ্যান্সার। কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? খুব ইজি প্রশ্ন, অ্যান্সার করো। বাজার দর নিয়ন্ত্রণ তো তোমাদের এতবার পড়িয়েছি তো সবার মুখস্থ হয়ে যাবে, আলাউদ্দিন খলজি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? তো এখানে এটা অ্যান্সার কী হবে? লর্ড ডাফরিন। অপশন বি হবে এটার অ্যান্সার। কে চেহেলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? ক্ষমতাকে খর্ব করেছিলেন কে? কে চেহেলগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো এটাকে করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল, এই প্রশ্নটা দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল, সেটি নেওয়া হয়েছিল করাচি অধিবেশন 1931 সাল। অপশন ডি হবে এটার অ্যান্সার। নিচের কোনটি বৃহত্তম গ্রন্থি? এগুলোর মধ্যে কোনটি বৃহত্তম গ্রন্থি? ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর প্রশ্ন। তো এখানে এটা অ্যান্সার কী হবে? যকৃৎ। যকৃৎ হচ্ছে বৃহত্তম গ্রন্থি। পরের প্রশ্নে চলে আসি, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নয় বলেছে, ওকে। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? তো দেখো, লেজার ভার্টিব্রি,
নিকটেটিং পর্দা, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এগুলো সবই এখন নিষ্ক্রিয় অঙ্গ। নয় কোনটা? নখ। তো অপশন বি হবে এটার অ্যান্সার। মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? যেটা কোনটাই হবে? রেটিনায়। অপশন এ হবে এটার অ্যান্সার। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত? তো এটা অ্যাকচুয়াল অ্যান্সার তো আমরা সবাই জানি 72, কিন্তু এখানে রেঞ্জ দিয়েছে কত থেকে কতর মধ্যে হবে। তো এটা তোমরা ইজিলি বলতে পারবে যে 70 থেকে 80 বার পার মিনিট। ওকে, পরবর্তী অপথ্যালমোলজিস্ট যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কোনটি? এগুলোর মধ্যে কোনটির সাথে অপথ্যালমোলজিস্ট সম্পর্কিত? কমেন্ট করো তাড়াতাড়ি। তো এটি হচ্ছে চোখ। অপশন বি হবে এটার অ্যান্সার। পেশির ক্লান্তির জন্য দায়ী হলো কোনটি? পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে কোনটি? এটা যত সময় তোমাদের WBCS প্রিলিমস 2018 প্রশ্ন। পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিকট দৃষ্টি সম্পূর্ণ ত্রুটি মনে হচ্ছে শর্ট সাইটনেস, মায়োপিয়া রোগ যেটাকে বলা হয়, এটার জন্য এটা ঠিক করা যায় কোন লেন্সের দ্বারা? শর্ট সাইটনেস বা নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যায় অবতল লেন্স দ্বারা। অপশন বি হবে এটার অ্যান্সার। অর্থিনোলজিস্ট নিচের কোনটির অধ্যয়নকে বলা হয়? অর্থিনোলজি নিচের কোনটির অধ্যয়নকে বলা হয়? তো এটা কি হবে? পক্ষী। এটা তোমাদের আগের দিনও আমি যথাসম্ভব করিয়েছিলাম। যে সকল প্রাণী পরিবেশের তাপমাত্রার ব্যাপক তারতম্য সহ্য করতে পারে তাদের কি বলা হয়? যে সকল প্রাণী পরিবেশের তাপমাত্রার ব্যাপক তারতম্য সহ্য করতে পারে তাদের কি বলা হয়? তাদের বলা হয় ইউরিথার্মাল। অপশন ডি হবে এটার অ্যান্সার। ব্যাঙ এর প্রধান রেচন পদার্থ কোনটি? ব্যাঙের প্রধান রেচন পদার্থ কোনটি? এগুলোর মধ্যে কোনটি হচ্ছে ব্যাঙের প্রধান রেচন পদার্থ? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ইউরিয়া। অপশন এ হবে এটার অ্যান্সার। ট্র্যাকিওল কোথায় পাওয়া যায় বা কার মধ্যে পাওয়া যায়? ট্র্যাকিওল কমেন্ট করো তাড়াতাড়ি। তো ট্র্যাকিওল সাধারণত পাওয়া যায় পতঙ্গদের মধ্যে। অপশন এ হবে এটার অ্যান্সার। প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে কোনটি? কোনটি হবে? স্নায়ু কোষ। 48 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয় কোথায়? কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয় কোথায়? তো মনে রাখবে যে ইন্টারফেজ দশায় ডিএনএ সংশ্লেষিত হয়। অপশন এ হবে এটার অ্যান্সার। 1 ন্যানোমিটার সমান কত অ্যামস্ট্রং? অপশন এ এবং অপশন বি এর মধ্যে এটা অ্যান্সার হবে। 1 ন্যানোমিটার সমান কত অ্যামস্ট্রং? এগুলো মাথায় একটা ডট থাকতো, সেটা দেওয়া হয়নি। তো দেখো 1 ন্যানোমিটার সমান 10 অ্যামস্ট্রং। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, মিওসিসের সময় ক্রসিং ওভার হয় কোন দশায়? মিওসিসের সময় ক্রসিং ওভার হয় কোন দশা বা উপদশায়? তো এটা অ্যান্সার কী হবে? তো মিওসিসের সময় ক্রসিং ওভার হয় প্যাকেটিন দশায়। তো অপশন সি হবে এটার অ্যান্সার। তো টোটাল 50 কোশ্চেন আউট অফ 50 কার কত হলো অবশ্যই কমেন্ট করবে। একটা কোশ্চেন খুব আমারও যেটা কনফিউজ থাকে মাঝে মাঝে, সেটা হচ্ছে এই প্রশ্নটা, বক্সারের যুদ্ধের সময় কে হয়, মীর কাসিম অর মীর জাফর, কে বাংলার নবাব ছিল? কেউ 50% এদিকে 50% এদিকে। তো এটা তোমরাও কমেন্ট করো যে এটার অ্যান্সার কী হবে, যে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল, কাদের মধ্যে হয়েছিল নয়, বাংলার নবাব কে ছিল, মীর কাসিম না মীর জাফর? অবশ্যই কমেন্ট করবে এটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা মিসলিনিয়াস পরীক্ষা দিচ্ছ তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।